এই কার্বাইড গানগুলো এতটাই ভয়ঙ্কর যেখানে লোকেদের দৃষ্টিশক্তি চলে যাচ্ছে, তবুও এগুলো মার্কেটে বিক্রি হচ্ছে আর সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছে যে এগুলো কিভাবে বানানো যায়। এই বছর দীপাবলির সময় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এক মারাত্মক ট্রেন্ড, ক্যালসিয়াম কার্বাইড দিয়ে তৈরি গান। কার্বাইড গান মূলত প্লাস্টিক বা টিনের পাইপ ব্যবহার করে তৈরি করছে, যার ভিতরে ক্যালসিয়াম কার্বাইড একটু জল বা গ্যাস লাইটার দ্বারা গ্যাস তৈরি করে বোমার মতো বিস্ফোরণ করা হয়। কিন্তু কেন বিস্ফোরণ হয় এটা আগে জেনে নাও। কার্বাইড যখন জলের সংস্পর্শে আসে তখন এটি অ্যাসিডিলিন গ্যাস তৈরি করে যা স্পার্ক করলে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের ফলে ছোট ছোট প্লাস্টিকের টুকরো বেরিয়ে আসে যা ত্বক, মুখ বা চোখ ছিদ্র করতে পারে। মধ্যপ্রদেশে 122 জনেরও বেশি শিশু গুরুতর চোখের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে 14 জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে। ভোপালের হামিদিয়া হাসপাতালে 72 ঘন্টায় 26 জন শিশু ভর্তি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হলো বিদিশা, যেখানে 18 অক্টোবর সরকার বারণ করা সত্ত্বেও স্থানীয় বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছিল এই কার্বাইড বন্দুক। এই বিদিশা জেলায় 100 জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই 14 বছর বয়সী শিশু। একজন ব্যক্তি অনলাইনে ভিডিও দেখে কার্বাইড গান তৈরি করে তারপর तो बहुत दिन से वीडियो आ रही थी तो मैंने कहा इसको बना के देखता हूँ। तो इसको मैंने घर पे बनाने वो बोल रहे थे ऐसे ऐसे बनाना है घर पे, तो वैसे मैंने उसको बना लिया। पूरा खाली करके उसको देखा और लाइटर चल गया हाथ से, तो वो आग पे इधर देख ही रहा था मैं और लाइटर चल गया बाद में, तो बाद में ब्लास्ट हुआ है। कुछ नहीं दिख रहा एक आँख। 150 থেকে 200 টাকার মধ্যে এই অস্থায়ী ডিভাইসগুলি খেলনার মতো তৈরি ও বিক্রি করা হচ্ছে। বিদিশা পুলিশ তখন থেকে অবৈধভাবে ডিভাইসগুলি বিক্রির জন্য 6 জনকে গ্রেপ্তার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে বিদিশায় 228টি প্লাস্টিক বন্দুক এবং 102টি কার্বাইড প্যাকেট জব্দ করা হয়েছে। 24 অক্টোবর বিহার ও মধ্যপ্রদেশ রাজ্যের প্রায় 400 শিশুকে এর কারণে চোখে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকাল সোশ্যাল মিডিয়াতে যদি কোনো ট্রেন্ড আসে সেটা আমরা দেখবো না এটা আমাদের শরীর বা পরিবেশের উপর কতটা ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না।